আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এরে দুনিয়ার মানুষরা শুনে নাও, যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিব তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, সেদিন জান্নাতি আর অপরাধীদের মাঝে একটা কথোপকথন হবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আগাম জানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। এরে জাহান্নামী ভাই, একই ঈদগাহে তো আমরা ঈদের নামাজ আদায় করলাম, একই সমাজে তো আমরা বসবাস করলাম, একই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করলাম, একই সাথে কত জায়গায় আড্ডা দিলাম, একই সাথে কত জায়গায় নামাজ পড়লাম, দান করলাম, জিকির আজকার করলাম, কেন কেন মা সালাকাকুম ফি সাকার? কোন কারণে, কোন বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে থাকার পরেও আমাকে আল্লাহ জান্নাত দান করলো, তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিল? কারণটা জানতে চাই। আল্লাহু আকবার। বলবে একই সমাজে ছিলাম, একই মহল্লায় বসবাস করেছি, একই রাষ্ট্রের মধ্যে ছিলাম, কত জায়গায় চায়ের দোকানে একই সাথে আড্ডা দিলাম, হোস্টেলে বিভিন্ন জায়গায় কত গল্প গুজব করলাম, কিন্তু ভাই তুমি কেন জাহান্নামী? আমার জানতে বড় মন চায়। সেদিন আপন ভাই হইতে পারে, নিজের বাবা হতে পারে, কলিজার টুকরা সন্তান হতে পারে, নিজের চাচা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, মহল্লার মানুষ হইতে পারে, রাষ্ট্রের মানুষ হতে পারে, ভিনদেশী মানুষ হতে পারে। সেদিন তারা উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরে সাথী ভাই, একই সমাজে ছিলাম, একই সাথে বসবাস করেছি, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো একই সাথে বসবাস করলেও মসজিদে আজান হওয়ার পরে তুমি যাইতা মসজিদে, আর আজান হওয়ার পরে আমি চায়ের দোকানে ঘরের কোনায় বসে গল্প গুজব করতাম, আমি মুসল্লি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। আমার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। আবার অন্য অন্য নামাজিদেরকেও দেখা যাবে জাহান্নামের মধ্যে, তাদেরকে বলা হবে তোমরা তো মুসল্লি ছিলা, নামাজি ছিলা, তোমরা কেন জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের উত্তর প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সেদিন ওই সকল মুসল্লিরাও জাহান্নামে যাবে যারা নামাজের মধ্যে অলসতা প্রদান করেছে, যারা নামাজটা সুন্দরভাবে আদায় করে নাই, আবার আদায় করেছে মানুষকে দেখানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমাকে টুপি বললে ভালো বলবে, মানুষ আমাকে নামাজের কাতারে দেখলে আমাকে সাপোর্ট করবে, এমন নামাজি বাংলার জমিনে আছে নাকি নাই? সেদিনও তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর জান্নাতীরা তাদেরকে দেখে দেখে বলবে ভাই তুমি না নামাজ পড়েছিলা, দুনিয়ায় আজকেও স্বীকার না করলেও জাহান্নামের মধ্যে বৈশা স্বীকার করবে, আর বলবে নামাজ পড়েছিলাম তবে মানুষকে দেখানো উদ্দেশ্য ছিল। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো মুসল্লি না হওয়া। কি না হওয়া? মুসল্লি না হওয়া, নামাজ না পড়া।
মুসলমান রমজান মাস পাইলাম, 30টা রোজা রাখলাম, 29টা রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। রমজান শেষ, নামাজও শেষ, ইবাদতও শেষ। এমন যদি হয় তাহলে বুঝে নিবেন আপনার বিগত নামাজগুলো আল্লাহর জন্য ছিল না, লোভ দেখানো ছিল। যদি আল্লাহর জন্য হয়ে থাকে, যেই মানুষটা 30 দিন নামাজ পড়তে পারে ওই মানুষটা রমজানের পরে নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই মানুষটা নামাজ ছাড়তে পারে না। তাহলে বুঝে নিব যে শয়তানও ছাড়া পাইছে, আমাদের উপরও বশও করেছে। সেই শয়তানকে দূর করা দরকার আছে কিনা? কি বলেন, দরকার আছে কিনা? এই জন্য নাম্বার 1, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, একই সাথে ছিলাম, একই সমাজে ছিলাম, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি নাই। বলো আর কি কি কারণে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো? সেদিন জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে বলবে, 1 নম্বর আমরা মুসল্লি ছিলাম না, 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে দারিদ্র মানুষ ছিল, রাষ্ট্রের মধ্যে দারিদ্র মানুষ ছিল, মিসকিনদের জন্য, অসহায় মানুষদের জন্য রাষ্ট্রীয়ভাবে আলাদা একটা ফান্ড থাকে। সেই ফান্ড থেকে দারিদ্র মানুষের জন্য এলাকা ভিত্তিক বন্টন করা হয়। সেই সম্পদগুলো আমরা লুট করে ভক্ষণ করেছি, যার কারণে আমরা জাহান্নামী। এমন দুর্নীতিবাজ সমাজে আছে নাকি নাই? আজকে হয়তো মনে করি আমি ক্ষমতা পেলাম, অমুক দলের লিডার হয়ে গেলাম, রাষ্ট্রীয় সম্পদ জনগণের জন্য বরাদ্দ হইল, অসহায় নিরীহ দারিদ্র মানুষদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হলো, আর ওই দিক থেকে আমি বস্তাগুলো ট্রান্সফার করে দিলাম। আপনি শুনে রাখেন, আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর আপনিও সেদিন বলবেন আমি মিসকিনদের খাবার দিতাম না, খাবারগুলো আমি ভক্ষণ করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় সূরা মাউন খুলেন, সূরা মাউনের শানে নুজুল প্রেক্ষাপট যদি তল্লাশি করেন এই আয়াতের সাথে মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, হাবিব আপনি কি তাকে দেখেছেন? ওই মানুষটা সম্পর্কে কি আপনি জানেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? শুধু কিয়ামতের দিবসকে অস্বীকার করে এখানে ক্ষান্ত নয়, যেই মানুষটি এতিম মিসকিনদেরকে খাবার না দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, তার কাছে খাবার চাইতে আসলে ধাক্কা দিয়ে বের করে দেয়, খাবার দেয় না। এমনকি এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য মানুষদেরকে উৎসাহ করে না, এমন নেতা বাংলার জমিনে আছে নাকি নাই? এই যে 3টা কথা আল্লাহ বললেন, হাবিব আপনি কি তাকে দেখেছেন? তার সম্পর্কে জানেন যে পরকালকে বিশ্বাস করে না, এতিম মিসকিনদের খাবার দেয় না, বরং ধাক্কা দিয়ে বের করে দেয়। এমনকি দারিদ্র মানুষদেরকে খাবার দেওয়ার জন্য মানুষে উৎসাহ প্রদান করে না। আপনি কি তাকে চেনেন না? তার সম্পর্কে জানেন না? বলেন তো মায়ার নবীজি জানে কি না?
কি বলেন জানে কিনা? এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, তা হলো মক্কার তৎকালীন যুগের লিডার রাসূলুল্লাহর আপন চাচা আবু জাহেল তৎকালীন যুগে যেই সকল মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হয়ে যাইত, অর্থাৎ মৃত্যুর শয্যায় পড়ে গিয়েছে, আর বেশি সময় দুনিয়ায় থাকতে পারবে না, ওই মানুষগুলোর যদি কোনো অভিভাবক আত্মীয় স্বজন না থাকতো, তাদের যদি ছোট্ট ছোট্ট সন্তান থাকতো, ওই মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে বলতো, আমি হইলাম মক্কার লিডার, আমি হইলাম আবু জাহেল, একটি কাজ করো, তোমার সম্পত্তিগুলো আমার নামে লিখে দাও, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানগুলো ছোট্ট ছোট্ট, ওদের সম্পদগুলো মানুষ গ্রাস করে খেয়ে ফেলবে, একটি কাজ করো, তোমার সম্পদগুলো আমার নামে লিখে দাও, তোমার সন্তানগুলি বড় হওয়ার পরে তাদের সম্পদগুলো বুঝাইয়া দিব। বলেন না আল্লাহু আকবার। কি সুন্দরভাবে গিয়ে বলতেন, তুমি তো এখন বিদায় হয়ে যাইবা, তোমার পরিবারে তো তেমন কোনো লোক নাই, তোমার সম্পদগুলো আমার নামে লিখে দাও, তোমার ইন্তেকালের পরে তোমার ছোট্ট ছোট্ট সন্তানরা যখন বড় হবে এদেরকে আমি সম্পদগুলো দিয়ে দিব, আমি ওয়াদা দিলাম। এই বলিয়া ওই মুমূর্ষ ব্যক্তিদের কাছ থেকে সম্পদগুলো লিখে নিত। তদ্রূপ মুসলমান, এই আয়াতের প্রেক্ষাপট, সূরা মাউনের প্রেক্ষাপট হলো এইটা। তৎকালীন যুগে ছোট্ট একটি বালক তারা আবু জাহেলের কাছে গিয়ে বলল, চাচা আমার বাবার সম্পদগুলো ফিরিয়ে দেন, আমরা বড় হয়েছি, আমার বাবার কাছ থেকে আপনি লিখিত আকারে সম্পদগুলো নিয়েছিলেন, এবার আমরা বড় হয়েছি, আমরা এতিম, আমরা অসহায়, আমাদের আত্মীয় স্বজন তেমন নাই, আমাদের সম্পদগুলো লিখে দেন। এই কথা বলা মাত্র ধাক্কা দিয়ে আবু জাহেল ঘর থেকে বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে আপনার চাচা আবু জাহেল, তার কাছে আমার বাবার রেখে দেওয়া সম্পদ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদগুলো নেওয়ার জন্য তার কাছে গিয়েছিলাম, আমাদের সম্পদগুলো শুধু দেয় নাই, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল মাউন নাজিল করে জানিয়ে দেয়, পয়গম্বর, সে আপনার আত্মীয় হতে পারে, তবে আমি আল্লাহ তাআলা জানান দিলাম, সে পরকালকে বিশ্বাস করে না, এতিম মিসকিনদের খাবার দেওয়া তো দূরের কথা, ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা আর কেহ নয়, তিনি হলেন আপনার চাচা আবু জাহেল। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান, এই শ্রেণীর মানুষগুলো যারা রাষ্ট্রীয় সম্পদ জনগণের জন্য বরাদ্দ হয়ে যায়, এলাকা ভিত্তিক অথবা কোনো ধনাঢ্যবান ব্যক্তি যদি এতিম মিসকিনদের সম্পদগুলো ভক্ষণ করে খায়, কোরআন প্রমাণ বহন করে, তাদের ঠিকানাও হবে আবু জাহেলের সাথে। কথাগণ ঠিক কিনা? এদের ঠিকানাও আবু জাহেলের সাথে। এই জন্য সাবধান, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো মিসকিন এতিমদের সম্পদগুলো ভক্ষণ করা, এতিমদেরকে খাবার না দেওয়া। এখানে অনেক চাচা থাকতে পারেন, দাদা থাকতে পারেন, নিকট আত্মীয় স্বজনের সম্পদ যদি এইভাবে গ্রাস করে রাখেন, শুনে রাখেন, আল্লাহ পাকের কোরআন প্রমাণ বহন করে, এই কারণেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথাগণ ঠিক কিনা? সাবধান। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই বলো আর কোন কোন কারণে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো?
একই সাথে তো সমাজের মধ্যে ছিলাম, তুমি কেন জাহান্নামে যাই গেলা? কারণটা উল্লেখ করো। সেদিন জাহান্নামীরা বলবে, আমরা যেমন মুসল্লি ছিলাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, আমাদের অন্যতম একটা বদগুণ ছিল। তা কি? শোনো, আল্লাহ তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের মধ্যে অন্যতম একটা বদগুণ ছিল, আমরা চগলখোর, এমনকি চক্রান্তকারীদের দলের অন্যতম আমরা সদস্য ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে এক ভাই আর এক ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায়, এক মুসলমান আর এক মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগানো যায়, রাষ্ট্রের মধ্যে কিভাবে ফিতনা তৈরি করা যায়, সমাজের মধ্যে কিভাবে ফিতনা তৈরি করা যায়, নিজের বংশীয় মানুষের মধ্যে কিভাবে ফিতনা তৈরি করা যায়, এলাকার মধ্যে কিভাবে ফিতনা তৈরি করা যায়, মুসলিম উম্মাহের ঐক্যের বিপক্ষে কিভাবে কাজ করা যায়, ওই সকল চগলখোর লম্পট দুর্নীতিবাজদের আমরা সদস্য ছিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা পিছনে এই কাজ করতাম, তাদের আমরা সদস্য ছিলাম। সদস্য লিডার তো দূরের কথা, সদস্য সাপোর্টার ছিলাম। সাপোর্টার দেখি আমার বাবার কথা না কোরআনের কথা? আরো জোরে বলেন, কিসের কথা? কোরআনের কথা। অকুন্না নাখুদু মাল খাইদিন, চক্রান্তকারীদের সাথে আমরা চক্রান্ত করতাম। চায়ের দোকানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সমাবেশে বসিয়া কিভাবে মুসলিম উম্মাহের ঐক্যের বিপক্ষে কাজ করা যায়, মুসলমানদের মধ্যে কিভাবে ফাটল তৈরি করা যায়, তারা এই কাজ যারা করে তাদেরকে আমরা সাপোর্ট দিতাম, তাদের সদস্য ছিলাম, আমরাও এই কাজ করতাম। এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, কিভাবে আয়াতের তাফসীর করব? নিজের চুচু নিজের মাথার উপর পড়ে যায়, কিন্তু কোরআনের কথাগুলো বাস্তব বলাই লাগে। আজ আপনারা দেখতে পেয়েছেন, হয়তো শুনেছেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বেঈমানরা এক এক করে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, মুসলমানদের অস্তিত্ব কিভাবে বিনষ্ট করা যায়, এই জন্য তারা আলেম সমাজ সহ গোটা পৃথিবীর ইমানদারদের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। কথাগণ ঠিক কিনা? গোটা পৃথিবীর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদিকে বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কেবলা, নিয়ে ষড়যন্ত্র চালানো হচ্ছে, আমার মুসলমান ভাইরা মার খাচ্ছে। অন্যদিকে কয়েকদিন হয়ে গেল বাংলাদেশের মধ্যে কি রক্তাক্ত হলো, এবার আবার শুরু হয়ে গিয়েছে ভারতের জমিনের মধ্যে মুসলমান হিন্দুদের মাঝে। মুসলমান শুনে রাখে, বাইতুল্লাহ যেমন আমাদের কিবলা, বাইতুল্লাহ যেমন আমাদের মসজিদ, মসজিদ হারাম যেমন আমাদের মসজিদ, মদিনার মসজিদ যেমন আমাদের মসজিদ, ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস যেমন আমাদের মসজিদ, বাংলার জমিনে যত মসজিদ যেমন মুসলমানদের মসজিদ, ভারতের প্রতিটি মাদ্রাসা মসজিদও গোটা পৃথিবীর মুসলমানদের মসজিদ। কথাগণ ঠিক কিনা? যদি ওই মসজিদের উপর আক্রমণ করা হয়, মাদ্রাসার উপর আক্রমণ করা হয়, গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নবীজির যে আগাম ভবিষ্যৎবাণী হিন্দুস্তানদের সাথে গাজওয়াতুল হিন্দ হবে, গোটা পৃথিবীর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করবে, আর গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমরাও তাদের দলে অংশগ্রহণ করিয়া আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ দায়েম কায়েম করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, গাজওয়াতুল হিন্দের সৈনিক হয়ে তারে অংশগ্রহণ করব। কথাগণ ঠিক কিনা?
আমরা অংশগ্রহণ করতে রাজি আছেননি? কি গাজওয়াতুল হিন্দ কি অস্বীকার? কি বিশ্বাস হয় না আপনাদের? গাজওয়াতুল হিন্দ হবে, বিশ্বাস হয় না? কে কে বলে অস্বীকার করে? ইমান বারবার নতুন করে পড়েন যে গাজওয়াতুল হিন্দ অস্বীকার হয়। রাসূলের হাদিসকে অস্বীকার করলেন আপনি, রাসূলের ভবিষ্যৎবাণীকে অস্বীকার করলেন। কিসের মুসলমান আপনি? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করেন, ঈমানকে নবায়ন করেন। গোটা পৃথিবীর মধ্যে বিশ্বের বৃহত্তম একটা যুদ্ধ হবে, আপনারা জানেন? আমি এক তাফসীর বলেছিলাম, যেই যুদ্ধে গোটা পৃথিবীর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর গোটা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, মুসলমান প্রচুর পরিমাণ মার খাবে, রক্ত ঝরবে, লাশের পর লাশ পড়বে, জমিন রক্তাক্ত হয়ে যাবে, রক্তের উপর ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। বলেন আল্লাহু আকবার। সেই দিন আর বেশি দূরে নয়। মায়ান নবীজি বলেছেন, শোনো, কিয়ামতের আলামত জানো? আমি নবী দুনিয়ায় আগমন করাটাই কিয়ামতের আলামত। কয় 2টা আঙ্গুল। কয় বেশি দূর? কয় না, একেবারে কাছাকাছি। কয় কিয়ামতটা এত কাছাকাছি, এত কাছাকাছি কিয়ামত। বাবে লোদ, দাজ্জাল যেখান থেকে বের হয়, যেখানে দাজ্জালকে হত্যা করা হবে, সেই গেট কিন্তু ইহুদিরা বানিয়ে ফেলেছে। এটা মায়ান নবীজি হাদিসের পাতার মধ্যে বলেছেন। দাজ্জালদের ইতিহাস পড়েন, কিয়ামতের আলামতগুলো পড়েন, দেখবেন ইমানটা মজবুত হয়ে যাবে, ইমানটা মজবুত হয়ে যাবে, ইমানটা মজবুত হয়ে যাবে। আর যদি পারেন সেই নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ না করিয়া উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলার চেষ্টা করেন, আলেমদের মুহাব্বত কলবের মধ্যে লালন করিয়া চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। কথা ঠিক কিনা? আর যদি বিরুদ্ধাচরণ করেন, পিছনে যদি সমালোচনা নয়, যারা মুসলিম উম্মাহের ঐক্যকে ফাটল তৈরি করতে চায়, এদের দলের যদি সদস্য হন, আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, চক্রান্তকারীদের অনুসারী হইবা, কিয়ামতের ময়দানে হিসাব বাম হাতে গিয়ে জাহান্নামে যাইবা। কথা ঠিক কিনা? চতুর্থ নম্বর, জাহান্নামী মানুষগুলো বলবে, আমাদের অন্যতম একটা বদগুণ ছিল, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। আখিরাত আছে, কিয়ামত কায়েম হবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবার জমিন হবে, এই জমিনে আমাদেরকে আবার বের করা হবে, এটা আমরা বিশ্বাস করতাম না। যার কারণে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করেন পরকালকে? কি বলেন, বিশ্বাস করেন? শুধু এটাও যদি কলবের মধ্যে লালন হয়, পরকাল আছে, পরকালের ভয় আছে, এটাও প্রতি যদি ঈমান থাকে, হইতে পারে এর ওসিলায় আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, তৎকালীন যুগে বনি ইসরায়েলে এক লোক ছিল, আপনারা তো নামাজ পড়েন বা পাশে জুমা এসেছেন, জীবনে নামাজও পড়ে নাই, কোনোদিন মুখ দ্বারা সুবহানাল্লাহ কয় নাই। ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করতেছে, বাবা আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে আগুনে পোড়াইবা, পোড়ানোর পরে ছাইগুলো 2টা ভাগ করবা, এক ভাগ বাতাসের উপর ছেড়ে দিবা, আর এক ভাগ পানির মধ্যে ছেড়ে দিবা। কেন? আমার ভয় লাগে পরকালে যদি আল্লাহ আমাকে ধরে, কারণ আমি জিন্দেগিতে কোনো ভালো কাজ করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। মরার পূর্বে কার ভয় ঢুকেছে? জোরে বলেন না, কার ভয়? মিশকাত প্রমাণ বহন করে, ইন্তেকালের পূর্বে কালিমা নসিব হয়েছে, আল্লাহর ভয় কলবের মধ্যে লালিত হয়েছে।
দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সন্তানগুলো লাশটাকে পুড়িয়ে ছাইগুলো দুইটা ভাগ করিয়া এক ভাগ পানির মধ্যে ছেড়ে দেয়, আর এক ভাগ বাতাসের উপরে ছেড়ে দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলো, বাতাস রে, তোর মধ্যে আমার এই বান্দার যে অংশ রয়েছে সেগুলো একত্রিত করো। পানিকে আল্লাহ তাআলা অর্ডার করলো, পানি রে, তোর মধ্যে আমার এই বান্দার যে অংশ রয়েছে তাকে তুমি একত্রিত করো। একত্রিত করার পরে আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ায় থাকা অবস্থায় যেমন বডি ছিল, যেমন দেহ ছিল, তেমন দেহ আমার আল্লাহ তাকে তৈরি করে দেয়। বলেন আল্লাহু আকবার। মায়ান নবীজি হাদিসের মধ্যে বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলো, এরে বান্দা, আমার শুধু জানতে মনে চায়, জানতে মনে চায়, তুমি যে ছাইটাকে দুইটা ভাগ করিয়া বাতাসে আর পানির মধ্যে ফেলে দেওয়ার আদেশ করলা, কারণটা কি? কয় আল্লাহ, জিন্দিগিতে তেমন কোনো আমল করি নাই, কিন্তু মরার পূর্বে কলবের মধ্যে ভয় হয়েছে পরকালে আমার আল্লাহ আমাকে পাকড়াও করবে, পরকালের ভয়ে আমি এই কাজটা করেছি। মায়ান নবী হাদিসের মধ্যে বয়ান করেন, পরকালের ভয় কলবের মধ্যে লালন করার কারণে আমার আল্লাহ তার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরকালের ভয় কলবের মধ্যে লালন করা দরকার আছে কিনা? তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে উত্তর দিবে কয়টা? চারটা। 1 নম্বর, মুসল্লি ছিলাম না। 2 নম্বর, আমরা মিসকিনদের খাবার দিতাম না। 3 নম্বর, চক্রান্তকারীদের সাথে চক্রান্ত করতাম। 4 নম্বর, পরকালকে আমরা বিশ্বাস করতাম না। এই 4টা গুণ কি আমাদের মধ্যে পাওয়া যাবে? কি পাওয়া যাবে? হ্যাঁ, এই 4 গুণ থাকলে আল্লাহ তাআলা আমাদের থেকে দূর করার তৌফিক দান করুন। বলেন আমিন। 4 গুণ বাদ দিয়ে মুসলমানদের জন্য যে গুণের প্রয়োজন ওই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। রমজান শেষ, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে মায়ান নবীজি বলেন সারা বছর নফল রোজা রাখার সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ যুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা পারি আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। মা বোনরা যারা শুনতেছেন অবশ্যই শাওয়ালের 6 রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।